পড়তে না পড়তেই কিন্তু আমরা বাঙালিরা বাজার থেকে কড়াইশুঁটি এবং নতুন আলু কিনে আনি আর উৎগ্রীব হয়ে থাকি যে বাড়িতে কখন কড়াইশুঁটির কচুরি এবং নতুন আলু দিয়ে আলুর দম বানানো হবে, তাই না? আর নিরামিষ হিসেবে এই রেসিপিটা খেতেও কিন্তু লাগে দুর্দান্ত। তাই আমিও আজ বাজার থেকে কড়াইশুঁটি এবং নতুন আলু কিনে আনলাম। নতুন আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। গ্রেভির জন্য একটা বাটিতে 1 চামচ পোস্ত এবং 4 মগজ গরম জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখ। একটা টমেটো স্মুথ পেস্ট বানিয়ে নেব। সামান্য জল দিয়ে আদা কাঁচা লঙ্কার আর একটা পেস্ট বানিয়ে নেব। 15 মিনিট পর 4 মগজ এবং পোস্তর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ আলুগুলো ছেড়ে দেব এবং আলুগুলোকে হালকা ভেজে নেব। যে আলুগুলো হালকা গোল্ডেন ব্রাউন হওয়া শুরু করবে সঙ্গে সঙ্গে আলুগুলোকে আমরা তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এই একই তেলে আমি ফোড়ন দেব 1 চামচ জিরে, 2টো তেজপাতা দিয়ে 1 থেকে 1.5 মিনিট কম আছে নেড়ে ছেড়ে নেওয়ার পর ওর মধ্যে দেব 4 ভাগের 1 চামচ হিং দিয়ে কম আছে পুরোটা আমি নাড়তে শুরু করব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। তারপর দেব আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কম আছে 2 থেকে 3 মিনিটের জন্য এটা নেড়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এর মধ্যে থেকেও কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দেবো কিছু মশলা, যেরকম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। পরিমাপটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবার 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে কম আছে নেড়ে চেড়ে নিয়ে নেবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। তারপর টমেটো বাটা যেটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং নাড়তে শুরু করে দেবো। 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর কম আছে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেবো। তারপর ঢাকনাটা খুলে টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। তারপরে ভালো মতো নাড়তে শুরু করে দেবো। চিনি দিলে কালারটাও খুব সুন্দর আসে। তারপর দিয়ে দেবো যেটা আমি করে রেখেছিলাম পোস্ত এবং 4 মগজ বাটা দিয়ে কম আছে নাড়তে শুরু করে দেবো। এই সময় যদি আঁচটা মিডিয়াম রাখো তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখবে পোস্ত এবং 4 মগজ বাটা যেটা দিলাম তার থেকে তেল ছাড়া আরম্ভ করে দেবে। তারপরে দিয়ে দেবো 1/2 কাপ গরম জল। ছাড়িয়ে রাখা 10-12টা কড়াইশুঁটি আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা এই কারণেই দিলাম যাতে কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য হতে দেবো। ঢাকনা খুললেই তোমরা দেখবে যে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। ঠিক এই স্টেজে আমাদের ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবং কম আঁচে নাড়তে শুরু করে দিতে হবে। আলুর দম কিন্তু 90% রেডি হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট কম আঁচে নেড়ে নেওয়ার পরই আলুর দম আমাদের পারফেক্ট পুরো রেডি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কালারটা যতটা সুন্দর হয়েছে নতুন আলুর দমের খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। নতুন আলুর দম কিন্তু অসম্পূর্ণ হয় কড়াইশুঁটির কচুরি ছাড়া, তাই কয়েকটা কড়াইশুঁটির কচুরি আমি এখানে ভেজে নিলাম পরিবেশনের জন্য। আমাদের কড়াইশুঁটির কচুরি এবং নতুন আলুর দম রেডি পরিবেশনের জন্য। শীতের মরশুমে রাতের ডিনার হিসেবে যদি এই খাবারটা পাওয়া যায় এটা কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেবে, এটুকু গ্যারেন্টি দিলাম। তোমরা কিন্তু অতি অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হলো এই রেসিপিটা।